ফুল টেক নেবা? গুড মর্নিং ফ্রেন্ড, বকখালির দ্বিতীয় দিনের পর্বে চলে এলাম। আজকে সেকেন্ড ডে শ্যুট। ফার্স্টেই সকালে উঠে রেডি হয়ে গেছি, আজকে সমুদ্রে যাব, সমুদ্রের সিন আছে এবং সমুদ্রটাকে কাছ থেকে দেখব। পূর্ণিমা আছে, পূর্ণিমার জোয়ার আছে সামনেই, মানে আজকে কালকে পূর্ণিমা, তো আশা করছি খুব তাড়াতাড়ি কাছে আর কি সমুদ্র দেখতে পাবো। তো আমরা এরকম সকালবেলা উঠে চলে এসেছি। তো দেখো সমুদ্রের এই জায়গাটা করে সমুদ্রটা কাছেই চলে আসে। তো দেখছি এই মাঝখানে একটা জলের স্তর আছে, এই জলের স্তরটা দেখবে আস্তে আস্তে সমান হয়ে যাবে। ওই একটু দূরেই সমুদ্রটা আছে, কিন্তু আশা করছি খুব শিগগিরই কাছে সমুদ্রটা চলে আসবে। তো সমুদ্র ইতিমধ্যে এগিয়ে আসছে, এ দেখো চলে এসছে, দেখতে দেখতে সমুদ্র কাছে চলে এসছে। ঢেউগুলো দেখো কি মানে প্লেন ঢেউ, পুরো পা পাতা জল এবং অনেকটা দূর যাওয়া যায়। এ দেখো সবাই দাঁড়িয়ে আছে ওখানে, দুই নায়িকা আমাদের এখানে দাঁড়িয়ে আছে, সমুদ্রের জলের উপভোগ নিচ্ছে। আমিও চলে যাচ্ছি, আমার দুবার ড্রেস চেঞ্জ হয়ে গেল, দুটো সিন হয়ে গেছে এবং এই সিনটা পরেই আমার সমুদ্রের জলে মারার সিন আছে, মানে আমাকে গলা টিপে মারবে এবং চুয়াবে, এরকম একটা সিন আছে। তো সেটারই রিহার্সাল দিচ্ছিলাম এবং মানে লোকেশনটা চেঞ্জ করছিলাম, এখান থেকে ওইদিকে যাচ্ছিলাম একটু। তো দেখো চলে এসেছি জায়গায়, এখানে আমাকে গলা টিপে মারবে এবং সমুদ্রের জলটা রীতিমতো কাছে চলে আসছে, অনেকটা কাছে চলে এসছে এবং আমরা চাইলে কিন্তু অনেকটা হেঁটে যেতে পারবো, কারণ জলটা অতটা মানে উঁচুতে নেই। তো তারপরে আমাদের সিন শ্যুট হয়ে গেল। তো আমরা মানে সমুদ্রে চান করতে নেমে গেলাম, খুব ভালো করে চান করলাম এবং আমার সাথে পরে সানুদাও নেমে গেছিলো। আমি আমার ভিডিওটা করে দিয়ে, কারণ ভিডিওটা সানুদা করছিল, কারণ ভিডিও করার কেউ ছিল না। তো যাই হোক, বেশ ঢেউগুলো দেখছো তাড়াতাড়ি এগিয়ে আসছে। এরপরে সানুদার সাথে শ্যুট টুট করে আমি স্নান করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ভিজে জামা কাপড় নিয়ে রীতিমতো ফিরে আসছিলাম। ওইদিকে মাছ টাছ ধরছিল, জাল পেতে দিয়েছিল, আমি তো ভাসতে ভাসতে একসময় জালে আটকেও যাচ্ছিলাম। তো তারপরে চলে এলাম টিফিন খেতে। দেখো একটা হোটেলে চলে এলাম টিফিন খেতে, পরোটা আর তরকারি আজকে টিফিন, সকালের ব্রেকফাস্ট। তো দেখো পরোটা দিয়ে দিয়েছে, তরকারি দিয়েছে, এবার আমরা এটা খাবো, খেয়ে দিয়ে রুমে যাব, রুমে গিয়ে খানিক শ্যুট করব, তো তারপরে আবার লাঞ্চ খেতে আসবো। কালকে এসেছিলাম বলে শ্যুটটা খুব একটা বেশি হয়নি, আজকে জোর কদমে ফুল ডে শ্যুট চলবে এবং ডে নাইট যতটা সম্ভব আর কি। তো এই দেখো দুপুরের টাইম হয়ে গেছে, মাঝখানে শ্যুট হয়েছে, যে ভিডিও বা ছবি কোনোটাই দেখাতে পারিনি। দুপুরবেলা চলে এসেছি অন্যের সাথে, কালকে লোকনাথে খেয়েছিলাম, আজ অন্যের সাথে ঢুকলাম। তো আজকের খাওয়া দাওয়াটা খুব একটা ভালো হয়নি, কিন্তু কি বলবো, কিছু করার নেই। নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য প্রতিটা দিন আলাদা আলাদা হোটেলে এসেছি। দেখো খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছিলো খুবই সুন্দর, আলু ভাজা, তরকারি, ডাল টাল অনেক কিছু ছিল, চাটনি পাঁপড়, কিন্তু খাবার খুব একটা ভালো ছিল না। তো খেয়ে দিয়ে হোটেলে এলাম, একটুখানি রেস্ট নিয়ে শ্যুট শুরু করলাম। তারপর আবার বিকাল হয়ে গেল, বিকালে আবার বিচের দিকে গেলাম, ওখানে কিছু শ্যুট ছিল আউটডোর, তো সেই জন্য বিচের দিকে গেলাম। তো সেখানেও খানিক শ্যুট টুট করলাম এবং সমুদ্রর তীরবর্তী যে ঝাউবন টাউবন এগুলো খানিকটা তুললাম, বকখালি লেখাটা তুললাম। তো তা করতে করতে শ্যুট করে আবার ঘরে গেলাম, রুমে গেলাম, রুমে গিয়ে যা যা শ্যুট বাকি ছিল সব শ্যুট কমপ্লিট করে আমাদের শ্যুট শেষ হলো 9:30টার সময়, 10:30 পর্যন্ত হোটেলে ঢোকার টাইম ছিল। তো আমরা আবার একটু বেরিয়ে গেলাম রাতের দৃশ্যটা দেখার জন্য। পূর্ণিমা ছিল, অনেক কাছে জল চলে এসেছিলো, মানে প্রায় কাছাকাছি সমুদ্রটা চলে এসেছিলো। তো আমরা সেই চাঁদের আলোয় সেটা উপভোগ করছিলাম এবং তারপরে রুমে গেলাম, রুমে গিয়ে তরকা রুটি, আবার আজকে তরকা রুটিই খেলাম। তরকা রুটি খেয়ে আজকের মতো শুয়ে পড়লাম। আবার কালকে সকালে যাব, বিচে যাব এবং একটু সমুদ্রটা উপভোগ করব সকালে, তো তারপরে বাড়ি চলে যাব। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর লাস্ট পার্টটাও তোমাদের দেখাবো এবং বকখালি থেকে ফেরা এবং কালকে সকালের দৃশ্যটাও দেখাবো। তো আজকের মতো টাটা, সঙ্গে থাকো, দেখতে থাকো।